এবার বোধহয় সেই উত্তরটা খোঁজার সময় হয়ে এসেছে। চলুন একটুখানি খুঁজে দেখি। আচ্ছা, আমাদের দেশের সম্পদের কি কোনো অভাব ছিল কোনোদিন? মধ্যযুগের ঐতিহাসিক ট্যাভারনিয়ররা যখন এ দেশে এসেছিল, তখন তারা বলেছিল হিন্দুস্থানের রাস্তায় রাস্তায় সোনা ছড়ানো। এখনো ভারতের কোনো মন্দিরে 18 কেজি সোনার তরবারি রাখা আছে। এখনো কোনো রাজপ্রাসাদে সম্পূর্ণ সোনার তৈরি রাজ সিংহাসন ঝকমক করছে। নবজাগরণে ইউরোপ যখন নতুন প্রযুক্তিকে হাতিয়ার করে পৃথিবী দেখতে বেরিয়েছিল, তখন সকল অভিযাত্রীদেরই লক্ষ্য ছিল এই হিন্দুস্থান। তারপরে অনেক রক্তঝরা সাম্প্রদায়িক হানাহানি, দেশভাগের দগদগে ঘা, অনাহার, অস্পৃশ্যতা, গরিবি, বেকারত্ব, নিরক্ষরতা, অশিক্ষার সব কিছু সাথে নিয়ে শুরু হলো সংবিধান, নতুন সরকার, নতুন মন্ত্রিসভা। তারপর কেটে গেছে ৭৬টা বছর, মাস ধরলে আজ পর্যন্ত ৯১৯ মাস। দেশের স্বাধীন মানুষের মতামতের দাম দিল না বলেই স্বাধীনতার জন্য এত আকুতি। লক্ষ লক্ষ তর তাজা প্রাণ হারিয়ে গেছে শুধু ওই একটা শব্দের জন্যে, স্বাধীনতা। ৭৬টা বছর কাগজে কলমে নাগরিক মতামতের দাম পেয়ে কি হলো বলুন তো? সব রয়ে গেল এদেশে রক্তঝরা সাম্প্রদায়িক হানাহানি, দেশভাগের দগদগে ঘা, অনাহার, অস্পৃশ্যতা, অশিক্ষা, সব কিছু রয়ে গেল। আর যারা শিক্ষা নিলাম, তারা সেই আলোয় উদ্ভাসিত হয়ে বাকিদের অন্ধকারের দিকে ঠেলে দিলাম। যারা অর্থে বলীয়ান হলাম, তারা দেমাকে বাকিদের অন্যদের ছোট করতে শুরু করলাম। আর যারা রাষ্ট্রযন্ত্র চালানোর দায়িত্ব পেলাম, তারা কি করলো? তারা তারা ভাবুন, কোটি কোটি মানুষের জন্য নীতি নির্ধারিত হয়, যেখানে সেই আইনসভায়, তা কেন্দ্রে হোক কিংবা রাজ্যে, যদি আইন করা হয় শিশু শ্রম বন্ধ করা হবে, তাহলে তা চলবে কেন? কেন চলবে? উদাহরণ বাড়িয়ে লাভ নেই, এর সম্ভাব্য কারণ কি হতে পারে সেটা একটু দেখুন। এক, নীতি নির্ধারকরা সচেতনভাবে আমাদের সাথে প্রতিশ্রুতির ছলনা করছেন। দুই, তারা নিজ সুখ বিলাসে এমন মত্ত যে এসি গাড়ির কালো কাঁচ নাবিয়ে দেখেন না যে একজন কৃষক কফোটা ঘাম ঝরিয়ে তার পাতে একবেলা খাবার তুলে দেন। তিন, তারা নিকৃষ্ট মানুষ বলে দেশের মানুষের প্রতি সহমর্মী নন। চার, তাদের জীবন শিক্ষার মধ্যে নীতিহীনতা অত্যন্ত গভীর বলে জনগণের ছলনাময়ী দুর্নীতির প্রতি তারা এত উদাসীন। পাঁচ, তারা হিংসাকে সুচতুরভাবে সমাজের মধ্যে ছড়িয়ে দিয়ে নিজেকে নিরাপদে রাখতে পারেন এবং রাখতে চান। এদেশের বিপুল সম্পদ, তা ন্যাচারাল রিসোর্স হোক কিংবা হিউম্যান রিসোর্স হোক, থাকা সত্ত্বেও আমরা নাগরিকরা কিন্তু বিদেশের ওই ঝকঝকে তকতকে রাস্তা দেখে তা হা হতাশ করি। কেন? কেন করি? আইনের সুগভীর মর্যাদা দেখে বিস্মিত হই। কেন হই? জনবহুল শহরের ফাঁকা থার্ড লেন দিয়ে যখন মুমূর্ষু রোগী দ্রুত গতিতে হাসপাতালে পৌঁছে যায়, তখন আমরা হাঁ হয়ে সেদিকে তাকিয়ে থাকি আর দেশের রাষ্ট্র ব্যবস্থার পরিষেবার কথা ভাবি। কেন ভাবি? কেন কেন? আমাদের সম্পদ লুট করে তারা এসব করে দেখালো, আর আমরা সেই অন্ধকারেই রয়ে গেলাম। আমাদের তো কোনো সম্পদের অভাব নেই, তাহলে আপনারাই বলুন, তাহলে আমাদেরকে কেন এই পরিস্থিতি, এই অবস্থার মধ্যে থাকতে হবে? এই প্রশ্নটা আমি সবার কাছে রাখলাম। যদি কারুর কিছু প্রশ্নের পরিবর্তে কিছু বলার কথা থাকে, আমাকে কমেন্টস করে জানাবেন। নমস্কার।